হ্যালো ক্লাস 7 লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি ইউনিট 5 এর লেসন 4 এর পার্ট সি থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 54। আর এর আগের ভিডিওতে আমি পার্ট বি পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের কারোর যদি ভিডিওগুলো দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে ক্লাস 7 ইংলিশ নামে আমার যে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আজকের যে টপিক সেটার ইনস্ট্রাকশনটা আগে দেখে নিই। এখানে বলছে ইউজ দ্য ইনফরমেশন অর ফ্যাক্টস অ্যাবাউট ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ইউজ মানে হচ্ছে ব্যবহার করা, ইনফরমেশন মানে হচ্ছে তথ্য, ফ্যাক্ট মানে ঘটনা। অর্থাৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে এখানে নিচে যে ইনফরমেশন বা তথ্যগুলো দেওয়া রয়েছে সেগুলো ব্যবহার করার জন্য বলছে। অ্যান্ড রাইট আ কম্পোজিশন অ্যাবাউট হার, এবং তার সম্পর্কে একটা রচনা লিখতে বলা হচ্ছে। অর্থাৎ আমাদের এই যে টপিকটা নিচের দিকে আমরা বেশ কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি। এই ইনফরমেশনগুলো নিয়ে তোমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে একটা ছোট করে কম্পোজিশন লিখবে। তো দেখো আমাদের প্রথম যে ইনফরমেশন সেটা হচ্ছে তার জন্মসাল বা তার জন্ম কোথায় সেই সম্পর্কে। অর্থাৎ বর্ন 1820, অর্থাৎ উনি 1820 সালে জন্মগ্রহণ করেন ফ্লোরেন্স, ইতালি, অর্থাৎ ইতালিতে উনি জন্মগ্রহণ করেন। এরপর তার বাবা মার ব্যাপারে একটু ইনফরমেশান দিয়েছে। দেখো বলছে প্যারেন্টস রিচ, ফাদার ল্যান্ডলর্ড, অর্থাৎ তার বাবা মা ধনী, অর্থাৎ তার বাবা ছিলেন একজন জমিদার। ল্যান্ডলর্ড মানে হচ্ছে জমিদার। তারপর বলছে স্টাডিড নার্সিং অ্যাট নার্সেস ট্রেনিং ইনস্টিটিউট, জার্মানি। তিনি জার্মানির এই যে নার্সেস ট্রেনিং ইনস্টিটিউট থেকে নার্সিং বিষয়ে পড়াশোনা করেছেন। ফার্স্ট জব হচ্ছে ইন আ লন্ডন হসপিটাল, অর্থাৎ লন্ডনের একটা হসপিটালে উনি প্রথম চাকরি শুরু করেন। তারপর বলছে ওয়েন্ট টু তুর্কি উইথ আ গ্রুপ অফ 38 নার্সেস টু ওয়ার্ক ফর দ্য সিক ব্রিটিশ সোলজার্স ডিউরিং দ্য ক্রিমিয়ান ওয়ার 1853 to 56, অর্থাৎ 1853 থেকে 56 সাল পর্যন্ত ক্রিমিয়ান যুদ্ধ চলাকালীন সময়ে অসুস্থ যে ব্রিটিশ সৈন্যরা রয়েছে তাদের শুশ্রূষা করার জন্য বা তাদের সেবা করার জন্য তিনি 38 জন নার্সের বা সেবিকার যে একটা দল ছিল সেই দলের সাথে তুর্কিতে গিয়েছিলেন। এরপর বলছে ওয়ার্ক ডে অ্যান্ড নাইট টু হেল্প দ্য ওন্ডেড সোলজার্স। ওন্ডেড মানে হচ্ছে আহত, এবং আহত সৈন্যদের সাহায্য করার জন্য বা সেবা করার জন্য তিনি দিন রাত পরিশ্রম করেন। এরপর বলছে যে রিটার্ন টু ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডে ফিরে আসেন। টাইটল লেডি উইথ দ্য ল্যাম্প বাই দ্য টাইমস রোল ইন নার্সিং, অর্থাৎ নার্সিং বা সেবার ক্ষেত্রে অবদান রাখার জন্য তাকে লেডি উইথ দ্য ল্যাম্প নামে ভূষিত করা হয়। এরপর বলছে সেট অফ নাইটিঙ্গেল স্কুল ফর নার্সেস ইন লন্ডন। তারপর কী করলেন, লন্ডনে এবং লন্ডনের নার্সদের জন্য নাইটিঙ্গেল স্কুল ফর নার্সেস নামে একটা প্রতিষ্ঠান উনি প্রতিষ্ঠা করেন। আর ডাইট বলছে যে 13 আগস্ট 1910, এবং উনি 1910 সালে 13 আগস্ট মৃত্যুবরণ করেন। অর্থাৎ এইখানে আমরা বেশ কিছু ইনফরমেশন পেয়েছি যে উনি ইতালিতে 1820 সালে জন্মগ্রহণ করেন, তার বাবা ছিলেন একজন জমিদার। তারপর তিনি পড়াশোনা শুরু করেন হচ্ছে জার্মানির নার্সেস ট্রেনিং ইনস্টিটিউটে, আর লন্ডনের একটা হসপিটালে তিনি প্রথম চাকরি শুরু করেন। এরপর 1853 থেকে 56 সাল পর্যন্ত তিনি ব্রিটিশ সৈনিকদের সেবা করার জন্য 18 জন নার্সের যে একটা দল তুর্কিতে গিয়েছিল তাদের সাথে তিনিও সেখানে গিয়েছিলেন, এবং সেখানে অসুস্থ যে সৈন্যরা রয়েছে তাদের সাহায্য করার জন্য দিনরাত পরিশ্রম করেছেন। এরপর তিনি ইংল্যান্ডে ফিরে আসেন এবং টাইম পত্রিকার মাধ্যমে তিনি লেডি উইথ দ্য ল্যাম্প উপাধিতে ভূষিত হন, এবং এই উপাধিটা তাকে দেওয়া হয় যে নার্সিংয়ের ক্ষেত্রে অসামান্য অবদান তিনি রেখেছেন সেজন্য। এরপর তিনি নাইটিঙ্গেল স্কুল ফর নার্সেস নামে লন্ডনে একটা প্রতিষ্ঠা করেন, আর 1910 সালে 13 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। এই যে ইনফরমেশনগুলোর আলোকে আমরা এখন ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে একটা ছোট কম্পোজিশন লিখব।
তো আমরা এইভাবে শুরু করতে পারি যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ বর্ন ইন 1820 ইন ফ্লোরেন্স, ইতালি। অর্থাৎ এই যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইতালিতে 1820 সালে জন্মগ্রহণ করেন। এরপর বলতে পারি যে she came from a rich family and her father was a landlord. তিনি একটা ধনী পরিবার থেকে এসেছেন এবং তার বাবা ছিলেন একজন জমিদার। ফ্রম অ্যান আর্লি এজ, অর্থাৎ শৈশব থেকে, ফ্লোরেন্স ওয়ান্টেড টু হেল্প সিক পিপল। ফ্লোরেন্স অসুস্থ লোকদেরকে সাহায্য করতে চেয়েছিলেন। সো শি স্টাডিড নার্সিং অ্যাট দ্য নার্সেস ট্রেনিং ইনস্টিটিউট ইন জার্মানি। তাই তিনি জার্মানির নার্সেস ট্রেনিং ইনস্টিটিউটে নার্সিংয়ের উপর পড়াশোনা শুরু করেন। হার ফার্স্ট জব ওয়াজ ইন আ হসপিটাল ইন লন্ডন, এবং লন্ডনের একটা হসপিটালে তিনি তার প্রথম চাকরি শুরু করেন। তারপর আমরা বলতে পারি ডিউরিং দ্য ক্রিমিয়ান ওয়ার 1853 to 1856 she went to Turkey with a group of 38 nurses to care for wounded British soldiers. অর্থাৎ এই যে ক্রিমিয়ান যুদ্ধ চলাকালীন সময়ে, অর্থাৎ যে যুদ্ধটা 1853 থেকে 1856 সাল পর্যন্ত চলেছিল, তো সেই সময়ে তিনি ব্রিটিশ যে সেনাবাহিনী বা সৈন্য রয়েছে তাদেরকে যত্ন করার জন্য বা তাদের সেবা শুশ্রূষা করার জন্য 18 জন নার্সের সাথে তিনিও তুর্কিতে গিয়েছিলেন। শি ওয়ার্ক ডে অ্যান্ড নাইট টু হেল্প দ্যাম, এবং তাদেরকে সেবা করার জন্য তিনি দিন রাত কাজ করে গিয়েছেন। বিকজ অফ হার ডেডিকেশন, তার যে এই যে ত্যাগ, এই ত্যাগের জন্য দ্য ব্রিটিশ নিউজ পেপার দ্য টাইমস, অর্থাৎ ব্রিটিশ যে পত্রিকা টাইম নামের, অর্থাৎ দ্য টাইমস নামে যে ব্রিটিশ পত্রিকা রয়েছে সেই পত্রিকা গেভ হার দ্য টাইটল লেডি উইথ দ্য ল্যাম্প, তাকে লেডি উইথ দ্য ল্যাম্প উপাধিতে ভূষিত করেন। অর্থাৎ তার যে ত্যাগ, এই ত্যাগের কারণে ব্রিটিশ পত্রিকা দ্য টাইমস তাকে লেডি উইথ দ্য ল্যাম্প উপাধিতে ভূষিত করেন। তারপর বলছে যে আফটার দ্য ওয়ার, অর্থাৎ যুদ্ধ শেষে, শি রিটার্ন টু ইংল্যান্ড, তিনি ইংল্যান্ডে ফিরে এসেছিলেন। অ্যান্ড কন্টিনিউড হার ওয়ার্ক ইন নার্সিং, এবং সেবিকা হিসাবে তার কাজ তিনি চালিয়ে গিয়েছিলেন। শি স্টাবলিশড দ্য নাইটিঙ্গেল স্কুল ফর নার্সেস ইন লন্ডন, তিনি কি করেছিলেন, লন্ডনে নাইটিঙ্গেল স্কুল নামে একটা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন নার্সদের জন্য। ফ্লোরেন্স নাইটিঙ্গেল মেড গ্রেট কন্ট্রিবিউশন টু মডার্ন নার্সিং, এবং এই যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল তিনি কি করেছিলেন, যে আধুনিক যে সেবা খাত সেটা বা সেবা খাত সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শি ডাইড অন 13 আগস্ট 1910, এবং তিনি 1910 সালে 13 আগস্ট মৃত্যুবরণ করেন। তো এই যে আমরা উপরে যে ইনফরমেশনগুলো পেয়েছি সেই ইনফরমেশনগুলোর আলোকে এভাবে ছোট্ট একটা কম্পোজিশন ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্পর্কে লিখেছি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ইনশাআল্লাহ তোমাদের পরবর্তী টপিক অর্থাৎ ইউনিট 6 থেকে খুব শীঘ্রই আমি আলোচনা করব, এবং সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।